বাংলায় বিনিয়োগের পরিমাণ বাড়বে, এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গেছে, যার জন্য বেঙ্গল বিজনেস সামিটের আয়োজনও করে রাজ্য সরকার। যদিও সেই নিয়ে বিরোধীদের তরফে বারবার কটাক্ষ করতে দেখা গেছে, কিন্তু ফের একবার বেঙ্গল বিজনেস সামিটের আয়োজন করে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি কথা দিলে কথা রাখেন। ফের একবার বাংলায় বিপুল বিনিয়োগের দরজা খুলে গেল। নিউ টাউনে শুরু হয়েছে অষ্টম বেঙ্গল বিজনেস সামিট, যেখানে প্রথম দিনই উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, সজন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারাও। তবে অনেকেরই নজর ছিল সৌরভ গাঙ্গুলির দিকে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে রাজ্যে বিনিয়োগের কথা বলেছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছিলেন পশ্চিম মেদিনীপুরে শালবনীতে ইস্পাত কারখানা গড়বেন তিনি। এবার সেই প্রকল্প হবে, সেই কথা বলতে শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে। একই সঙ্গে বাংলার বিনিয়োগের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। সৌরভও একটা করতে চাইছে, কিন্তু কোর্টে কেস আছে বলে ও আর বলেনি। এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে। আমরা খুব গ্রেটফুল যে 20 কান্ট্রির পার্টনার হয়েছে 20টা দেশ এবং 40টা দেশের প্রতিনিধি এসছে। এই প্রথম এত ইউনিক হয়েছে। যত দিন যাচ্ছে সবাই বলেছে, আমার কথা নয়, যে বারবারন্ত হচ্ছে। এটা মা লক্ষ্মী আসুক ঘরে, বাণিজ্য বসত লক্ষ্মী। যত চাকরি হবে, যত ইন্ডাস্ট্রি হবে, তত চাকরি হবে। আর যারা বলে বেড়াচ্ছে এক পয়সা খরচ হয়নি, আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে 7টা এডিশনে 19 লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল, সম্ভবত 19 লক্ষ কোটি টাকা সামথিং আছে, 70,000 না 80,000। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে, আর 6 লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে। সুতরাং কি করে এসব কথাগুলো বলে? আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্বের সাথে গর্বিত হতে হয়। তারা সবাই অ্যাটেন্ড করেছেন এবং তাছাড়াও আমাদের ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে সবাই ছিলেন, এবং মুকেশজি, সজ্জনজি, সৌরভ থেকে শুরু করে আমি তো ইন্টারন্যাশনাল সেশনেও অ্যাটেন্ড করে এলাম। সকলে এত ভালো বলেছেন যে আমার নতুন করে কিছু বলার নেই। কত হবে না হবে সেটা কালকে, তার কারণ হচ্ছে কালকে B2B মিটিং আছে, যেগুলো MOU হয় বা মোয়া হয়, সেটা হচ্ছে কালকে আছে। কালকে হবে B2B মিটিং এবং B2G মিটিং। তারপরে সেই জন্য সকাল থেকে ওটা চলবে। আর আমি যেটা করব, এসে মিট করব, আরও 5টা কান্ট্রিকে মিট করব ওদের ডেলিগেশন দিয়ে। আজকে আমি খুব স্যাটিসফাইড। মুকেশজি যেটা বলেছেন, কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে। তারপরে সজ্জনজিও বলেছেন, তাছাড়া ওরা আরও অনেক ব্যাপারে 50,000 কোটি টাকা বিনিয়োগ করছে এবং ডাবল ইনভেস্টমেন্ট 1 লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে 2-1 বছরের মধ্যে। এবং 2 হচ্ছে যেটা সজ্জন জিন্দালও বলেছে, ওরা 16,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট করছে শালবনীতে, যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে। তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে। তাছাড়া ওরা যেটা বলে, ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে। যদিও বিষয়টা আদালতে বিচারাধীন রয়েছে, তাই সেই নিয়ে মুখ খোলেননি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন আমি ব্যবসা খুব একটা ভালো বুঝি না, রাজ্যে বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। গত 1 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা একটা বছর তাকে অনেক সাপোর্ট করেছেন, তবে তিনিও বিনিয়োগ করতে চান। সৌরভ গাঙ্গুলি তিনি কি বলেছেন, শোনাব আপনাদের। Who live in this part of the world, and I must say that the Honorable Chief Minister, I know everybody will say it's a platform, but I must say that the Honorable Chief Minister gives 100% effort to make sure that we progress in the manner she wants to. I don't understand business so much because I've been born, brought up from the sporting world, but I must say one thing to her, that in a small way over the last 1 year, we've been trying to invest in the state. And the support not only from her, she's a busy lady, she has lots of things to look after, but from the people who work at the office, from the WBITC, from the other departments of the government. The support I have received, and I'm sure many of you have received over the past 1 year, has been phenomenal. And I'm sure as the time goes on, as the state attracts more investment over the years, this support will continue. I won't take much of your time. এখানেই শেষ নয়, কলকাতা থেকে ইউরোপের উদ্দেশ্যে বিমান চলাচলের জন্য টাটা গোষ্ঠীর সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। এই সন্ধ্যাবেলায় চন্দ্রশেখরনজি, যিনি এখন টাটা সন্স আছে আর কি ওখানকার দায়িত্বে, তিনি
তার সাথে ফোনে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন আমি যেতে পারলাম না, বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না, কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে। কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপের সবাইকেই পাঠাচ্ছি, এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই। আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসবো। তখন আমি ওনাকে বলেছি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই। আপনি তো অনেকগুলো মানে এখন এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন, তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন মানে কলকাতা টু ইউরোপ এইটা, তখন উনি কিন্তু নেগেটিভ কিছু বলেননি, পজিটিভই বলেছেন। এবং ওদের মনে হয় ফ্লাইট এখন ওরা মানে প্রসেসে আছে, কাজেই আমার মনে হয় না যে হবে না। রিকোয়েস্টে রাখবেন বলে আমার কথাবার্তায় পজিটিভ লেগেছে। আর দুই হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজকে ইউকেতেও আজকে বললাম, যিনি ভাষণ দিচ্ছিলেন তিনি ব্রিটিশ এয়ারওয়েজে, ওনাকেও তো বললাম যে আগে তো আপনাদের একটা ব্রিটিশ এয়ারওয়েজ চলতো, তারপরে জার্মানির সাথে দেখা হলো, তাদেরও বললাম আপনাদের আগে লুফথানসা চলতো, আমরা আসার আগে উঠে গেছে। সুতরাং সবার যাকে যতটুকু পেরেছি বলেছি। একই সঙ্গে বাংলায় এআই নিয়ে কি কাজ হবে সেই নিয়েও সাংবাদিকদেরকে উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। এআই হাব অলরেডি আইটিসি আজকে অ্যানাউন্স করেছে, ওরা গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার যে সেন্ট্রাল হাব ওরা এখানে করেছেন। মুকেশজিও বললেন ওনারাও করছেন, ওরা ডেটা সেন্টার অলরেডি করেছে, ল্যান্ডপোর্ট সেন্টারও করছেন। সুতরাং এআই হাব আমাদের পুলিশও করছে একটা শিলিগুড়িতে। সুতরাং আমার মনে হয় আগামী দিন বেঙ্গল ইজ এ ডেস্টিনেশন, এবং বাংলাকে দেখে যা করে গেলাম আর যা করে যাচ্ছি এটা একদিন পালঙ্ক হয়ে থাকবে। একই সঙ্গে সিনার্জি কমিটি নিয়ে মন্তব্য করেন তিনি কি বলেছেন, শোনাবো আপনাদের। সিনার্জি ইজ নো ডিলেড, চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হবে, যেটা হচ্ছে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি। তার মধ্যে নো ডিলে, নো স্টপ গ্যাপ, ডাইরেক্টলি ইনভেস্টারদের সাথে এরা 15 দিন অন্তর কথা বলে নেবে, এবং ল্যান্ড পাওয়ার থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে তোমার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে যা যেখানে সাবজেক্ট আছে সব তারা ক্লিয়ার করবে, নো স্টপ। বাংলায় বিনিয়োগের পরিমাণ বাড়বে, এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যার জন্য বেঙ্গল বিজনেস সামিটের আয়োজনও করে রাজ্য সরকার। যদিও সেই নিয়ে বিরোধীদের তরফে বারবার কটাক্ষ করতে দেখা গেছে, কিন্তু ফের একবার বেঙ্গল বিজনেস সামিটের আয়োজন করে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি কথা দিলে কথা রাখেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।